নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের জন্য একটা গ্রেট নিউজ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে। মানে গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। আর এখানে তোমাদের কোনো রকম কিন্তু রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না। তোমরা নোটিফিকেশানে দেখলেই বুঝবে, কোনো রকমের রিটেন টেস্ট ছাড়াই তোমরা গ্রুপ ডি পোস্টে নিযুক্ত হতে পারছো। এবং এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান জারি হয়েছে, এবং আজকে সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো এ টু জেড বিস্তারিত আলোচনা করে নেব ভিডিওর মাধ্যমে, যে কী পোস্টে কী যোগ্যতায় কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, সেই সম্পূর্ণ এ টু জেড ডিসকাশন হবে ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবং অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে ডিসকাশন করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করছি। তো ফার্স্ট অফ অল নোটিফিকেশান কবে বেরিয়েছে সেটা বলি। তো নোটিফিকেশান কিন্তু 3 তারিখে বেরিয়েছে এবং 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়া লাস্ট ডেট থাকছে 20 তারিখ, এবং 24 তারিখ হচ্ছে তোমাদের সরাসরি ইন্টারভিউর ডেট রয়েছে। অর্থাৎ 24 তারিখ সরাসরি ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টে নিযুক্ত হতে পারছো। তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি 24শে জুন তোমার ইন্টারভিউ রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে, তার মাধ্যমে তুমি পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারছো। এবং আরও একটি বড় বিষয়, তো দেখো এখানে 29শে জুন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। 24 তারিখে ইন্টারভিউ হয়ে 29 তারিখে রেজাল্ট, অর্থাৎ 5 দিনের মাথায় তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ, এবং 5 দিনের মাথায় তোমাদের কিন্তু জয়েনিং করানো হচ্ছে। অর্থাৎ খুব ভালো একটা কিন্তু পোস্ট, যেটা নিয়ে আজকে কথা বলছি। আর্জেন্ট নিয়োগ হচ্ছে। 24 তারিখের মধ্যে ইন্টারভিউ, 29 তারিখের মধ্যে রেজাল্ট, এবং তোমাদের কিন্তু 1 তারিখের মধ্যে ফুলফিল জয়েনিং করানো হচ্ছে। তো চলো আরও বিস্তারিত দেখে নেব কী কী রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে হাতে কলমে পূরণ করতে হবে। কোনো রকম ভুল ত্রুটি কিছু করবে না, কাটাকাটি কিছু করবে না। তো অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমার ফুল নেম এখানে থাকবে ব্লক লেটারে। তো এখানে তুমি সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে তোমার যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে। এরপর তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, সেটা তোমার বাবা হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, তো তার নাম তোমাকে কিন্তু দিতে হবে। দেন ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থ, এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার হচ্ছে ডেট অফ বার্থটা এখানে যা রয়েছে সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। জেন্ডার কিন্তু মেল ফিমেল আদার্স যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। এইটাই কিন্তু মেন ক্রাইটেরিয়া। ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসির মধ্যে যে কোনো ক্যাটাগরি হতে পারো, সেই এর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে তুমি বিলং করলেই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। আধার কার্ডের নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবে, ভোটার কার্ডের নাম্বারটা তোমাকে বসাতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমার ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এইভাবে এ টু জেড অ্যাড্রেসের ইনফরমেশনগুলো এখানে বসবে। এরপরে কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরেও তোমার সেমভাবে যদি ইনফরমেশনগুলো থাকে, মানে সেম একই ইনফরমেশনগুলোই তোমাকে দিতে হবে, আলাদা করে যার আলাদা তাকে তো আলাদাই দিতে হবে। এবং মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো ভ্যালিড ফোন নাম্বার দেবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস। মিনিমাম মাধ্যমিক পাস তোমার হচ্ছে কোয়ালিফিকেশান, যদি থাকে তাহলে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবে। আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান দেখানোর প্রয়োজন নেই। এখানে হায়ার কোয়ালিফিকেশান দেখানোর এক্সট্রা কোনো যেহেতু ফেসিলিটি নেই, তাই দেখানোরও প্রয়োজন নেই। মিনিমাম মাধ্যমিক চেয়েছে।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো সবশেষে তোমাকে কিন্তু একটা সিগনেচার করতে হবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এবং এর সাথে যাবতীয় কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী সেগুলো একবার তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এজ প্রুফ তোমাকে দিতে হবে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, তারপর তোমার মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট অবশ্যই তোমাকে দিতে হবে। যেহেতু আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার চেয়েছে, সুতরাং তোমাকে কিন্তু দুটোই দিতে হচ্ছে। এরপরে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেবে এবং সেটা অবশ্যই যাতে আপডেট করা হয়ে থাকে, ওবিসি বিশেষ করে যেগুলো। আর তারপরে তোমাদের এখানে কিন্তু কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকারের আর কোনো রকম চাকরির পরীক্ষায় তোমাদের কিন্তু ফিস দিতে হবে না, ফিসটা কাউকেই দিতে হবে না। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, কারণ কি ফিস দেওয়ার জন্য কিন্তু অনেকেই ইচ্ছে থাকলেও হয়তো অ্যাপ্লিকেশান করতে পারতো না। তো সেটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি প্রত্যেকের জন্য, যে সবাই সব কিছুতে অন্ততপক্ষে পরীক্ষাটুকু দিতে পারবে। তো আর এখানে তো তোমাদের রিটেন টেস্ট এমনিও হচ্ছে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে, তো অবশ্যই দিতে পারো। তো এখানে দেখো বলা রয়েছে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, যে সিলেকশন বাই দ্য কম্পোনেন্ট অথরিটি উইল বি ফাইনাল। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা তোমাদের প্রেসক্রাইব ফরম্যাটে সাবমিট করতে হবে, শুধুমাত্র ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিএ তোমাদের কিন্তু মানে টিএ বা ডিএ কোনোটাই দেওয়া হচ্ছে না। আর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান থ্রু পোস্টাল সার্ভিস বা মেল বা অন্য কোনো মারফতে কিন্তু গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশান জমা করতে হবে। এবং এই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস এবং ফটোকপিগুলো তোমাকে সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন নয়, অফলাইন অ্যাপ্লিকেশন যেটা তুমি জমা করছো তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে। এবং এগুলোই কিন্তু আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, যখন তোমার ইন্টারভিউ রয়েছে তখন কিন্তু অরিজিনাল প্লাস সেগুলোর কপি সেলফ অ্যাটাস্টেড করিয়ে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং এখানকার যে এজ লিমিটটা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর এখানকার এজ লিমিট রয়েছে। এবং মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে, মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের বয়স রয়েছে। এবার ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, তো +3 মতো হিসাব করে নেবে। এবং এসসি এসটি হলে পরে 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা ছাড় পাবে। তো এখানে তোমাদের একটাই কথা বলবো যে বন্ধুরা, তোমরা দেরি না করে সরাসরি তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এখন কিন্তু প্রতিনিয়তই ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকেন্সি আউট হচ্ছে, প্রতিনিয়তই রিক্রুটমেন্ট হচ্ছে। তো তোমরা যদি তোমাদের জেলার খবর সবার আগে পেতে চাও, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নেম আমাদেরকে কমেন্ট করে জানাও, তাতে করে তোমাদেরকে সবার আগে যেই নোটিফিকেশনই বেরোক না কেন বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যাতে সময় মতো প্রোভাইড করতে পারি এবং তোমরা যাতে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো এবং সিলেকশন তোমাদের যাতে হয়। তো অবশ্যই তোমরা দেরি না করে ঝটপট তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না। তো এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট যেটা কোচবিহারে রয়েছে, সেখানে তো কিন্তু তোমাদেরকে গ্রুপ ডি পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। এটা কোচবিহার ডিস্ট্রিক্টে নোটিফিকেশান আউট হয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশানের নাম্বারও রয়েছে এখানে। তো দেখো এখানে কিন্তু ইন্টারভিউর টাইম কিন্তু বলা রয়েছে। তো এখানে তোমাদের ইন্টারভিউ ভেন্যু এবং রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই বলা রয়েছে। 24 তারিখ তোমাদের ইন্টারভিউ রয়েছে একদম 4টে পর্যন্ত, আর 29 তারিখে রেজাল্ট। আর এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে এবং এই ঠিকানায় অ্যাপ্লিকেশন তোমাকে পাঠাতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এই ফর্ম্যাটটি পেয়ে যাবে এবং এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে হাতে কলমে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকে তোমাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।